আসসালামু আলাইকুম। আচ্ছা, এই ২০২৫ সালে এসেও একটা iPhone 12 কেনাটা কি ঠিক হবে? যখন বাজারে iPhone 16 সিরিজ অ্যাভেলেবল, তখন এই ৫ বছর পুরনো iPhone 12 সেটা নতুন কিংবা প্রি-ওন্ড যেটাই হোক, সেটা কেনাটা কতটা পারফেক্ট ডিসিশন? আর আমরা মূলত iPhone কিনেই থাকি এর ক্যামেরার জন্য। তো এই ৫ বছর পুরনো আইফোনটার ক্যামেরা পারফরম্যান্সটা কেমন আছে? একজন ইউজারের দৃষ্টিকোণ থেকে আজকের ভিডিওতে আমি iPhone 12 এর এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। মনে হয় আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যারা এখন iPhone 12 কিনতে চাচ্ছেন, iPhone 12 কেনাটা এই সময় এসে কতটা ঠিক হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমার হাতে এই মুহূর্তে আছে iPhone 12। দেখতে পাচ্ছেন ডিভাইসটি কিন্তু বেশ ফ্রেশ আছে। 2021 সালের 27 জানুয়ারি এই ডিভাইসটি আমি আনবক্স করি। তারপর থেকে এখন পর্যন্ত আমার মা আইফোনটি ব্যবহার করছে। সুতরাং এটা বলা যায় যে 12 সিরিজ বেশ শক্তপোক্ত এবং বিল্ড কোয়ালিটিও ভালো। যদি যত্ন করে ব্যবহার করা যায় iPhone 12 4 বছর ব্যবহারের পরও কিন্তু একদম স্ক্র্যাচ ফ্রি থাকা সম্ভব। আর ডিজাইনের দিক দিয়েও এই ফোনটি রিসেন্ট রিলিজ হওয়া আইফোনগুলোর মতোই বক্সি শেপের, যার জন্য এই ফোনগুলো দেখে ব্যাকডেটেড মনে হয় না। সুতরাং বডি এবং বিল্ড কোয়ালিটিতে iPhone 12কে A+ বা 10-এ 10 দিচ্ছি আমি। এতে সুপার রেটিনা XDR OLED, HDR10 সাপোর্টেড ডিসপ্লে আছে। OLED ডিসপ্লেটির কোয়ালিটি এখন রিসেন্টলি লঞ্চ হওয়া যে কোনো হাই কনফিগারেশনের ডিসপ্লের সাথে কম্পিট করার ক্ষমতা রাখে। 1200 নিটস পিক ব্রাইটনেসের ডিসপ্লেটি সূর্যের আলোর নিচেও বেশ ভালোভাবে ভিজিবল। আর একটা কারণে এই ডিসপ্লেটি অনেক এগিয়ে থাকবে, সেটা হচ্ছে 12 এর ডিসপ্লেতে কিন্তু আমার জানা মতে গ্রিন লাইনের সমস্যা খুব কম দেখা গেছে। তবে 12 এর ডিসপ্লেটি 60 হার্জের, এটা আমার অপছন্দের একটা বিষয়। সেই সাথে আরও একটি চোখে খারাপ লাগার মতো ব্যাপার, সেটা হচ্ছে নচ। ভিভিড, কালারফুল এবং ভাইব্রেন্ট এই ডিসপ্লেটি নিয়ে কোনো কমপ্লেন নেই, শুধু যদি এই বড়সড় নচ এবং রিফ্রেশ রেট ওভারলুক করা যায়। রিফ্রেশ রেটকে এজন্য এখানে ওভারলুক করছি কারণ iPhone 16 এর ক্ষেত্রেও আমরা দেখেছি অ্যাপল কিন্তু 60 হার্জের রিফ্রেশ রেটই রেখেছে। সেজন্য 60 হার্জকে স্পেশালি iPhone 12 এর উইক পয়েন্ট হিসেবে বিবেচনা করব না আমি। সো ডিসপ্লেতে iPhone 12 10-এ 9 পেতেই পারে। iPhone 12 A14 বায়োনিক চিপসেট নিয়ে বাজারে এসেছিল। A14 চিপসেট এখনও কমপ্লিটলি ক্যাপাবল, সেটার প্রমাণ আমি পেয়েছি এটা দিয়ে ভিডিও এডিট করার সময়। স্মুথলি 1080 পিক্সেলে ভিডিও এডিট সম্ভব। এছাড়াও রেগুলার যে কোনো ধরনের অ্যাপস ব্যবহার করার সময় কোনো রকম ল্যাগের দেখা পায়নি এবং প্রত্যেকটি অ্যাপ স্মুথলি হ্যান্ডেল করতে পেরেছে এই iPhone 12টি। অ্যাপস ওপেনিং এবং মাল্টিটাস্কিং সব ক্ষেত্রে এটা স্মুথলি পারফর্ম করেছে। এটুকু বলতে পারি ডেইলি ইউসেজ এবং পারফরমেন্সের ক্ষেত্রে কোনো ইস্যু আমি ফেস করিনি। আর এখন 18.5 আপডেটও চলে এসেছে এবং মোটামুটি 2026 এবং 27-এর শুরু পর্যন্ত iOS আপডেট পাওয়া যাবে iPhone 12-এ। এবার আসা যাক গেমিং পারফরমেন্সের কথায়। iPhone 12 দিয়ে একটু ভারী গেম খেলার সময় অনেক হিট হয়, এজন্য খুব দ্রুতই ব্যাটারি পার্সেন্টেজ ড্রপ করে। হিট বেশি হওয়ার জন্য পাবজি খেলার সময় দেখেছি ফ্রেম রেট 10 FPS পর্যন্ত চলে আসে। তো গেমিংয়ের জন্য iPhone 12 নট রিকমেন্ডেড। কিন্তু প্রায় 5 বছর আগে বাজারে আসা একটা ফোনের ওভারঅল পারফরমেন্স আমি শুধু গেমিংয়ের উপর বিবেচনা করতে পারি না। যেহেতু ওভারঅল এই ডিভাইসটি ডেইলি লাইফের সব টাস্ক প্রপারলি রান করতে পারে কোনো রকম ল্যাগ ছাড়া, সুতরাং পারফরমেন্স সেকশনে iPhone 12 পিছিয়ে নেই আমার মনে হয়েছে। সেক্ষেত্রে এই ডিভাইসটিকে আমি 10-এ 8 দিচ্ছি পারফরমেন্স সেকশনে। একটা আইফোন কেনার ক্ষেত্রে বেশিরভাগ ইউজার সবথেকে বেশি যে বিষয়টি নিয়ে কনসার্ন থাকে সেটা হচ্ছে ক্যামেরা পারফরমেন্স। iPhone 12 এর মেইন ক্যামেরাটি 12 মেগাপিক্সেলের, যেটা রেট নাম্বার 1.6। সো লো লাইটে কিন্তু এই ক্যামেরা বেশ ভালো পারফর্ম করতে পারে। মেইন ক্যামেরাতে 26 মিলিমিটার ওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরাতে ওয়াইস থাকছে, ওয়াইস থাকার ফলে স্ট্যাবল ছবি তোলা সম্ভব। সামান্য শেক হলে ছবি খারাপ হবার সম্ভাবনা থাকে না। কিন্তু অনেকেরই ধারণা ওয়াইস শুধু ভিডিওর ক্ষেত্রেই কাজে লাগে, কিন্তু ভিডিও স্ট্যাবিলাইজেশনের জন্য মেইনলি পারফর্ম করে ইআইএস বা ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন। রেয়ারের সেকেন্ডারি ক্যামেরাটির সেন্সর 12 মেগাপিক্সেলের, যেটার এফ নাম্বার 2.4। অর্থাৎ বুঝতেই পারছেন এটা লো লাইট পারফরমেন্স খুব একটা ভালো হবার কথা না। যাক সে কথা, ইমেজ কোয়ালিটিতে আমরা ডিটেলস দেখব। সেকেন্ডারি ক্যামেরাটিতে একটা 13 মিলিমিটার আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে। রেয়ারের মেইন ক্যামেরাটি দিয়ে 4K 60 FPS পর্যন্ত এবং 1080-তে 240 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়। আর ফ্রন্টে থাকছে 12 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা, যেটার এফ নাম্বার 2.2। এই ক্যামেরাটিতেও থাকছে 23 মিলিমিটার ওয়াইড একটা লেন্স। সারপ্রাইজিংলি iPhone 12 এর ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো এখনকার যে কোনো ফোনের ক্যামেরার থেকে একদম পিছিয়ে নেই। এখন আপনারা দেখছেন iPhone 12 এর রেয়ারের মেইন ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি। আর সেই সাথে iPhone 15 Pro Max এর
সেম কন্ডিশন, সেম সিচুয়েশনে তোলাও কিছু ছবি আমি পাশাপাশি দিচ্ছি যাতে আপনারা কম্পেয়ার করতে পারেন যে iPhone 12 এবং 15 Pro Max এর ছবির পার্থক্য কতটুকু। আমার কাছে iPhone 12 এর ছবিগুলো কোনো দিক দিয়ে পিছিয়ে আছে বলে মনে হচ্ছে না। পিকচার টোন, ডায়নামিক রেঞ্জ নিয়ে কোনোই কমপ্লেন নেই। ডায়নামিক রেঞ্জ বেশ এগ্রেসিভ। ছবিগুলো কালারফুল, আর অবশ্যই ন্যাচারাল কালার পেয়েছে iPhone 12 এর ছবি থেকে। দেখতেই পাচ্ছেন বেশ স্যাচুরেটেড এবং শার্প ছবি প্রডিউস করতে পারে এই ডিভাইসটি। পোর্ট্রেটের ক্ষেত্রেও বেশ ভালো পারফর্ম করেছে iPhone 12। পোর্ট্রেট ছবিগুলোর এজ ডিটেকশন বেশ ভালো, আর ব্যাকগ্রাউন্ড ব্লারও বেশ ন্যাচারাল মনে হয়েছে কিন্তু আমার কাছে। আর আল্ট্রাওয়াইড ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো আইফোনের ইন্ডাস্ট্রি বেস্ট ক্যামেরা লিগাসি ধরে রাখতে পেরেছে। দিনের বেলাতে আল্ট্রাওয়াইড ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো বেশ স্যাচুরেটেড, কালারফুল এবং শার্প মনে হয়েছে। ডায়নামিক রেঞ্জও ভালো হ্যান্ডেল করতে পারে। ভিডিও করার ক্ষেত্রেও মেইন ক্যামেরা দিয়ে জাস্ট অসাম কোয়ালিটি ভিডিও করা যায়। চাইলে iPhone 12 দিয়ে এখনও ভ্লগ করতে পারবেন। ভিডিও কোয়ালিটিটা দেখেন, জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে ভালো লাইট পেলে বেশ ভালো কোয়ালিটির ছবি পাবেন। ছবিগুলো এনাফ শার্প, ভাইব্রেন্ট এবং ভালো ডায়নামিক রেঞ্জ কভার করতে পারে। খুবই আই প্লিজিং ছবি পেয়েছি সব মিলাই। কিন্তু লো লাইটে ছবিগুলোতে প্রচুর গ্রেন আসে। রেয়ারের মেইন ক্যামেরাতে অনেকখানি এগিয়ে থেকেও ফ্রন্ট ক্যামেরার জন্য ওভারঅল ক্যামেরা সেটআপের ক্ষেত্রে iPhone 12কে আমি 10-এ 8 দেব। অ্যাপল সবসময়ই সাউন্ড কোয়ালিটিতে খুবই কেয়ারফুল ছিল। iPhone 12ও তার ব্যতিক্রম নয়। কন্টেন্ট ওয়াচিংয়ের সময় টপ নচ সাউন্ড কোয়ালিটি এক্সপিরিয়েন্স করবেন এর স্টেরিও স্পিকার থেকে। iPhone 12-এ থাকছে 1815 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা এই সময়ে এসে বেশ কমই বলা যায়। আমার হাতে যে ডিভাইসটি দেখছেন এটার ব্যাটারি হেলথ 83%। মোটামুটি সারাদিন ব্যাকআপ পাই রেগুলার ইউজেজে। সকালে ফুল চার্জ করলে সন্ধ্যার মধ্যে 20 থেকে 15% চার্জ বাকি থাকে। iPhone 12-এ 15 ওয়াটের ম্যাক্সেফ চার্জের ব্যবস্থা আছে। ম্যাক্সেফ থাকার দরুন iPhone 12 রিসেন্ট আইফোন লাইন আপের অন্যতম একটা ফিচার কিন্তু হোল্ড করছে। আমাদের দেশে আইফোনের সবথেকে বড় স্ক্যাম হয় ব্যাটারি হেলথ নিয়ে, কারণ দেশের বাজারে ম্যাক্সিমাম প্রোডাক্ট ইনট্যাক্ট থাকে না, সবই লাগেজ প্রোডাক্ট। প্রিয়ন ফোন বাজারে যা পাওয়া যায় বেশিরভাগেরই ব্যাটারি বুস্ট করা। সেজন্য চেষ্টা করবেন প্রিয়ন ফোন কেনার ক্ষেত্রে এই ব্যাপারটা খেয়াল করতে। আর নতুন ফোন কেনার ক্ষেত্রে চেষ্টা করবেন সিল প্যাক ফোন কিনতে। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি iPhone 12-এর মেইন কিছু প্যারামিটার্স যা একটা ফোন কেনার ক্ষেত্রে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আলোচনা করতে। তো আমার মনে হয়েছে iPhone 12 এখনও যদি কেউ ব্র্যান্ড নিউ কেনেন খুব একটা খারাপ ডিসিশন হবে না, কারণ ডেইলি লাইফের ব্যবহারের জন্য যে বিষয়গুলোতে একটা স্মার্টফোনের পারফরমেন্স খুব ভালো হতে হয় সেগুলোর প্রত্যেকটিতে iPhone 12 খুবই ভালো মতো পারফর্ম করেছে। আর iPhone 12 iOS আপডেট 2026-এর শেষ বা 2027-এর শুরু পর্যন্ত পাবে। সুতরাং যদি চান একটু বাজেটের মধ্যে আপডেটেড ফোনের এক্সপিরিয়েন্স নিতে iPhone 12 সিরিজ হতে পারে বেস্ট অপশন অ্যাজ ওয়েল অ্যাজ সেফ অপশন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।